হ্যালো এভরিওয়ান, আবার নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি। বাড়িতে বোনলেস চিকেন আসলে কিন্তু আমাদের মাথায় একটা চিন্তা এসে যায়, এই বোনলেস চিকেনগুলো দিয়ে আমরা কী এমন রেসিপি তৈরি করব যেটা বাড়ির সকলে আনন্দ সহকারে খাবে। তাই সেই চিন্তার সমাধান নিয়েই আজকে আমি চলে এসেছি। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি চিকেন শিক কাবাব আফগানি গ্রেভির রেসিপি, যেটা কিন্তু তৈরি করলে বাড়ির সকলে আঙুল চেটেপুটে খাবে। তাহলে চলো স্টার্ট করি। এর জন্যই প্রথমে একটা পেস্ট তৈরি করব। তার জন্য মিক্সিং জারে আমি নিয়ে নিলাম কাঁচা লঙ্কা আর পেঁয়াজ, এটা ব্লেন্ড করে নেব। পেস্টটা আমার রেডি হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব বোনলেস চিকেনের পিসগুলো, দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, স্বাদ অনুসারে নুন আর চিলি ফ্লেক্স। এবার ভালো করে একবার ব্লেন্ড করে নেব। ব্লেন্ড করে নিয়েছি। এবার এর মধ্যে একটা পাউরুটিকে আমি এরকম ছিঁড়ে দিয়ে দিচ্ছি। এবার ভালো করে আরও একবার ব্লেন্ড করে নেব। দেখো আমার কিন্তু মিক্সচারটা একদম রেডি হয়ে গেছে। এবার শিক কাবাব তৈরি করব। আমি একটা চপস্টিক্স নিয়ে নিয়েছি। সেই চপস্টিক্স দিয়ে কিভাবে আমি শিক কাবাবগুলো তৈরি করছি তোমরা দেখে নাও। তোমাদের বাড়িতে যদি চপস্টিক্স না থাকে তোমরা যে কোনো কিছু এরকম মোটা ধরনের লাঠি বা পেন্সিলও ইউজ করতে পারো। আমি কিন্তু এইভাবে সব কটা শিক কাবাব তৈরি করে নেব। শিক কাবাবগুলো তৈরি করে নেওয়ার পর ফ্রিজে এবার আধ ঘন্টা রেখে দেবো। এবার একটা ফ্রাইং প্যানে আমি একটু তেল গরম করে নিলাম। তেলটা গরম হয়ে যাওয়ার পর শিক কাবাবগুলো দিয়ে দিচ্ছি। একসঙ্গে সবগুলো দেব না, আমি অল্প অল্প করে দিয়ে দুদিক থেকে ভালো করে ঘুরিয়ে ফিরিয়ে কিন্তু শিক কাবাবগুলো ফ্রাই করে দেবো। আর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামেই রাখবে, খুব বেশি হাইও করবে না আবার লোও করবে না। এইভাবেই মিডিয়াম ফ্লেমে রেখে দু পিঠ ঘুরিয়ে ফিরিয়ে শিক কাবাবগুলোকে ফ্রাই করব। দেখতেই পাচ্ছ একদিকে কিন্তু খুব সুন্দর কালার এসে যাচ্ছে, ঠিক আর একটা অপর দিকেও আমি এরকম ঘুরিয়ে দিচ্ছি। দুদিকেই কিন্তু এরকম ঘুরিয়ে ফিরিয়ে চারিদিকটা দেখতে পাচ্ছ আমি কিভাবে শিক কাবাবগুলো ফ্রাই করে নিচ্ছি। তোমরা ঠিক এইভাবেই শিক কাবাবগুলো চারিদিক থেকে ঘুরিয়ে ফিরিয়ে ফ্রাই করে নিও। সবকটা শিক কাবাব তৈরি হয়ে গেল। এবার নামিয়ে নিচ্ছি। এবার বাকি শিক কাবাবগুলো ফ্রাই করব। এবার ফ্রাইং প্যানে সাদা তেল গরম করে নিচ্ছি। তেলটা গরম হওয়ার পর এলাচ আর লবঙ্গ দিয়ে দিলাম কাঁচা লঙ্কা, পেঁয়াজ একটা বড় সাইজের আর কিছু কাজু বাদাম। সব কিছুকে একটু লাল লাল করে ফ্রাই করে নেব। দেখো আমি লাল লাল করে ফ্রাই করে নিয়ে এবার গ্যাসটা বন্ধ করে মিক্সিং জারে তুলে নিচ্ছি সব কিছু। এবার ভালো করে একটা স্মুথ পেস্ট তৈরি করতে হবে। তার জন্যই প্রথমে আমি মিক্সিং জারে একটু ধনেপাতা দিলাম। এবার পেস্টটা তৈরি করব। এদিকে আমি ফ্রাইং প্যানে আরও কিছুটা সাদা তেল দিয়ে একটু আদা রসুন বাটাকে ভালো করে কিছু সময় একটু ফ্রাই করব। তারপরে আমি যেই পেস্টটা তৈরি করেছিলাম সেই পেস্টটা দিয়ে দিচ্ছি। এই রেসিপিটা কিন্তু তোমরা রুটি, পরোটা, নান যে কোনো কিছুর সঙ্গেই খেতে পারবে। আশা করছি রেসিপিটা তোমাদের ভালো লাগবে। এবার সব কিছুকে খুব ভালো করে কিছু সময় ধরে এভাবে একটু কষিয়ে নেব। কিছু সময় ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পর আমি এখানে টক দই আর ফ্রেশ ক্রিম একসাথে মিক্স করে দিয়ে দিলাম। এবার খুব ভালো করে কিছু সময় এভাবে নাড়িয়ে চাড়িয়ে যাব। 3-4 মিনিট এভাবে নাড়ানো চাড়ানোর পর আমি বাকি উপকরণগুলো কিন্তু খুব ভালো করে দেখো মিক্স করে নিয়েছি। এবার দিয়ে দিলাম জিরে গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, সামান্য একটু জল। এবার সব কিছুকে আরও কিছু সময় এভাবে একটু নাড়িয়ে চাড়িয়ে যেতে হবে। আরও 5 মিনিট নাড়িয়ে চাড়িয়ে যাওয়ার পর শিক কাবাব অ্যাড করে দিয়েছি আমি। শিক কাবাবগুলো অ্যাড করে খুব ভালো করে একবার মিক্স করে নিচ্ছি। আমার কিন্তু রেসিপিটা একদমই রেডি হয়ে গেছে। এবার উপর থেকে গরম মশলা গুঁড়ো আর কাসুরি মেথি ছড়িয়ে একবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে আজকের স্পেশাল রেসিপি শিক কাবাব আফগানি গ্রেভি। আশা করছি রেসিপিটা ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করো। আর যদি ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখো তাহলে ফলো করে দিও কুক উইথ দেবমিতাকে। আর আমার ইউটিউব চ্যানেল বং রান্নাঘর থেকে রেসিপিটা দেখলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো এই টাটা।